আছে তাদের কার্যকলাপ আপনারা দেখেছেন, আপনারা এটাও লক্ষ্য করেছেন। কেন্দ্রে যে জনবিরোধী নীতি, কেন্দ্রে যে সরকার, সেই সরকারের কার্যকলাপ আপনারা গত 5 বছরে প্রত্যক্ষ করেছেন। আপনারা কি পেয়েছেন? এটাই নীরব মোদী, বিজয় মালিয়া, কোটি কোটি টাকা এরকম অনেক শিল্পপতি তারা ভারতবর্ষের জনগণের ট্যাক্সের টাকা নিয়ে বিদেশে চুরি করে চলে গেছে। গত লোকসভায় যারা ক্ষমতা এসছে তাদের প্রতিশ্রুতি ছিল প্রত্যেকটা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়ার, কিন্তু তারা কি দিয়েছে? যখন ওদের প্রার্থী এখানে আসবে, আপনারা জনগণ হিসাবে আপনাদের অধিকার আছে জানার, সেই প্রতিশ্রুতি তারা কি পালন করেছে? তাছাড়া কৃষকের ফসলের দাম নেই, সারের দাম ঊর্ধ্বমুখী, গ্যাসের দাম ঊর্ধ্বমুখী, এবং আপনারা লক্ষ্য করেছেন প্রতিটা জিনিসের দাম, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, পেট্রোল ডিজেলের দাম তো আছেই। এছাড়া যে জনবিরোধী নীতিগুলো তারা নিতে চলেছে, ভারতবর্ষের আইনটাকেই তারা পাল্টে দেবে। বাবা সাহেব আম্বেদকরের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনটা তারা বদলে দিয়ে মনু সংবিধান নামে একটা নতুন সংবিধান চালু করবে। সেখানে হিন্দুত্ববাদের কথা বলা আছে, মানুষের স্বাধীনতাকে হরণ করে দেওয়া হচ্ছে। আপনি যদি সরকারের মনোমতো কথাবার্তা না বলেন, তাহলে আপনাকে বিনা বিচারে আটক করে আপনাকে গ্রেফতার করা হতে পারে। এরকম চরম কিছু আইন তারা প্রণয়ন করেছে। আগামী দিনে জুলাই মাস থেকে হয়তো তাদের এই আইনগুলি চালু হয়ে যাবে। ভারতবর্ষের আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট তারা নতুন করে বানাচ্ছে নিজের মনোমতো করে। এছাড়া আপনারা লক্ষ্য করেছেন যে যে সমস্ত জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, সেটা তো আছেই, তার সাথে 100 দিনের কাজের টাকা আপনাদের বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা কি সবাই চুরি করেছেন? তার জন্য 100 দিনের কাজের টাকা বন্ধ থাকবে। যারা নিয়ম করেছে, দুর্নীতি করেছে, তাদেরগুলো আপনি বন্ধ করুন। কিন্তু সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ যারা অল্প দিন কাজ করেছে, 100 দিনের কাজের টাকা তারা বহুদিন ধরে পাননি। অনেকের বাড়ি নেই, কথা ছিল প্রত্যেকের মাথায় ছাদ হবে, সেই ছাদ তারা দিতে পারেনি, প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে। তারা অজুহাত দেখাচ্ছে যে দুর্নীতি হয়েছে। আরে দুর্নীতি করেছে কারা? দুর্নীতি যারা সরকার আছে তারা করেছে। দুর্নীতি ধরার দায়িত্ব আপনার। আপনার হাতে তো ইডি, সিবিআই আছে, আপনার হাতে তো অনেক প্রশাসনিক ক্ষমতা আছে, কেন আপনি এগুলো খুঁজে বের করতে পারেনি? অপরদিকে আপনি লক্ষ্য করুন যে রাজ্য সরকার যারা দীর্ঘদিন 3টে টার্মে রাজত্ব করছে, তাদের কার্যকলাপ আমাকে মুখে বলে বোঝাতে হবে না। আপনারা সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলে দেখতে পাচ্ছেন গরিব ছেলেপুলেদের চাকরি বন্ধ হয়ে গেছে। 25 লাখ 20 লাখ টাকা দিলে টাকার বিনিময়ে বাজারে পণ্যের মতো চাকরি কিনতে পাওয়া যায়। সেই চাকরি কিনে তারা দেদার চাকরি বিক্রি করেছে এবং লুট করেছে, চাকরি লুট করেছে। প্রত্যেকটা জায়গায় করাপশন, দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। বর্তমান দুর্নীতি ছাড়া কোনো আলোচনার বিষয় নেই। শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, বাসস্থানের কোনো ব্যবস্থা নেই। মানুষের জীবন আজ দুর্বিষহ। তাই এই দুর্বিষহ জ্বালা থেকে বেরোতে গেলে আপনাদের একটা বিকল্প পথ বেছে নিতে হবে। ভারতবর্ষের 3য় বৃহত্তম দল ন্যাশনাল পার্টি, বহুজন সমাজ পার্টি, তাই আজ গড়ে উঠেছে, আপনাদের সহযোগিতা কামনা করছে। আপনারা যদি এই বহুজন সমাজ পার্টির পতাকা তলে এসে মায়াবতীজির হাত শক্ত করে আমরা 542টা সিটে এই ভারতবর্ষে প্রার্থী দিয়েছি, আপনারা যদি একবার মায়াবতীকে প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করে দেখুন, আপনারা বসিয়ে দেখুন মায়াবতীর কার্যকলাপ আপনারা লক্ষ্য করুন। মায়াবতীর যে আইডিওলজিক্যাল ব্যবস্থাপনা, আমাদের পার্টির যে ডিসিশন, সেটা হচ্ছে বাবা সাহেব আম্বেদকর যিনি ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন, সেই সংবিধানে যে অধিকারগুলো মানুষের জন্য দেওয়া আছে, বরাদ্দ আছে, সেইগুলো কঠোরভাবে পালন করা, নিষ্ঠার সঙ্গে পালন করা। এখানে কোনো দুর্নীতি নেই, আমাদের দলেও কোনো দুর্নীতি নেই। আমরা ইলেকট্রন বন্ডে কোনো টাকা নেইনি। ওষুধ কোম্পানিগুলো কোটি কোটি টাকা সমস্ত রাজনৈতিক দলগুলো দিয়েছে, তাই তারা আজকে ইলেকশনে টাকার ফুলচুরি ছড়াচ্ছে, বড় বড় গাড়ি, বড় বড় র্যালি, বিভিন্ন হেলিকপ্টারে চেপে ঘুরে বেড়াচ্ছে। আমাদের সেই সামর্থ্য নেই। আমরা জনগণের থেকেও কোনো টাকা পয়সা তুলিনি। আমরা নিজেদের সামর্থ্য মতো একটা অটো ভাড়া করে আরামবাগ বিধানসভায়, এত বড় একটা লোকসভা, সেই লোকসভায় আমরা ডোর টু ডোর প্রচার করছি এবং মানুষের কাছে যাচ্ছি।
আপনারা একটা স্বচ্ছ প্রশাসন তৈরি করার জন্য, একটা নিজের দল তৈরি করার জন্য, নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, নিজের চাওয়া পাওয়াকে, কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াকে নিজেদের হস্তগত করার জন্য বহুজন সমাজ পার্টিকে হাতি চিহ্নে ভোট দিন। আমাদের 85% মানুষ যারা গরিব মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক শ্রমিক মজুর, তাদের পার্টি হচ্ছে বহুজন সমাজ পার্টি, গরিব দরদি এই পার্টি। এই পার্টিকে যদি আপনারা একবার জেতাতে পারেন, ভারতবর্ষের আমূল পরিবর্তন হয়ে যাবে, দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি হবে, দেশের একটা বিশাল একটা পরিবর্তন হবে, রেনেসাঁস হয়ে যাবে। আপনারা চান দেশে আরো ভ্রষ্টাচার বাড়ুক, দেশে নারী নির্যাতন হোক, আরো সন্দেশখালী হোক, আরো হাসরাত হোক, আরো কামদুনি হোক? আমরা চাই না। কারা নির্যাতিত হচ্ছে, কারা শোষিত হচ্ছে? শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এইরকম সমস্ত অনুন্নত সম্প্রদায়ের মানুষদের উপর অত্যাচার হচ্ছে। এই যে ভোট এসছে, এই ভোটে দেখবেন কারা মৃত্যুবরণ করবে, কারা সংঘর্ষে মারা যাবে। দেখবেন আমার দলিত সম্প্রদায়ের মানুষদের মারা যাবে। তাই আমি দলিত সম্প্রদায়ের মানুষদের বলছি, গরিব খেটে খাওয়া মানুষদের বলছি, আপনারা দলে দলে ভাগাভাগি হয়ে নিজেদের মধ্যে মারামারি করবে না। আপনার অমূল্য ভোট, এই ভোটটা আপনার দেশের পরিবর্তন ঘটাতে পারে। তাই আপনার অমূল্য ভোট, আপনার সুচিন্তিত মতামত সঠিক জায়গায় প্রয়োগ করুন। বহুজন সমাজ পার্টি সেই কামনা করে। আশা করি আমাদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে তুলে ধরলাম। বহুজন সমাজ পার্টি আপনাদের পার্টি, বহুজন সমাজ পার্টি সর্বহারা মানুষের পার্টি, বহুজন সমাজ পার্টি গরিব খেটে খাওয়া শ্রমিক মজুর দোকানদার ছোট ব্যবসায়ী তাদের পার্টি। আমাদের পার্টি আবার আদানি আম্বানিদের পার্টি নয়। আবার আমরা আদানি আম্বানিদের সমর্থন করি না, তাদের কাছ থেকে আমরা ইলেকট্রন বন্ডে টাকাও নেই না। তাই আমরা তাদের বিরোধী। আমরা চাই দেশের শিল্প হোক, আমরা চাই শিক্ষিত হোক, গরিব মানুষের ছেলেপুলেরা শিক্ষিত হোক, তারা চাকরি বাকরি পাক। আমাদের চাই সার্বিক উন্নয়ন। দেশের সার্বিক উন্নয়ন ছাড়া দেশ কোনোদিন উন্নতির পথে যেতে পারে না। প্রগতি আনতে গেলে, বিকাশ ঘটাতে গেলে ওই রকম মুখে বড় বড় বক্তব্য রেখে লাভ নাই। আমাদের করতে হবে, কাজে করে দেখাতে হবে। আমরা তাই গরিব মানুষের হয়ে কাজ করার জন্যই আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে এসেছি। আমাদের আরামবাগের প্রার্থী সুবীর কুমার রায়, উনি একজন উচ্চ পদস্থ সরকারি কর্মী ছিলেন, আমলা ছিলেন। উনি স্বেচ্ছায় পদত্যাগ করে আমাদের এই পার্টিতে জয়েন করে দেশের কাজ করবে বলে এবং আপনাদের সেবা করার সুযোগ পাওয়ার জন্য উনি আজকে আমাদের কাছে এসছেন এবং আরামবাগের প্রার্থী হিসেবে আমরা দলটাকে অনুমতি দিয়েছে। আপনারা যদি সহযোগিতা করেন, সাহায্যের হাত বাড়ান, আরামবাগ লোকসভা কেন্দ্রে হাতি চিহ্নে ভোট দিয়ে সুবীর রায়কে বিপুল ভোটে জয় করুন। এই আবেদন রেখে এই ভোট ভিক্ষা করে আপনাদের সকলকে আমাদের নীল অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় ভীম, জয় ভারত।